জীবন বাজি রেখে বলতে চাই, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত একজন স্বাস্থ্য সহকারী ঘরে ফিরে যাবে না। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কর্তৃক সমন্বয় পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচি কমপ্লিট শাটডাউনে আমরা আজকে কর্মবিরতি পালন করছি পঞ্চম দিনের মতো। আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ হচ্ছে না, তাই আমরা এই কর্মবিরতিতে অংশগ্রহণ করেছি। আমাদের ন্যায্য দাবিগুলো হলো নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান সংযোজন, 14তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা ট্রেনিং এর মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান। আমাদের অনেকদিন 1998 সাল থেকে আমাদের সরকার প্রতিশ্রুতি দিয়ে আসছে, কিন্তু আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না, তাই আমরা এই কর্মবিরতিতে অংশগ্রহণ করেছি। আমাদের দাবি যতদিন পূরণ না হবে আমরা এই কর্মবিরতিতে চালিয়ে যাব। আমরা একজন স্বাস্থ্য সহকারীও ঘরে ফিরে যাব না, কর্মস্থলে ফিরে যাব না। আমাদের দাবি বাস্তবায়ন চাই। আমাদের এই দাবিগুলো যদি পূরণ না হয় আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব, এটাই আমাদের কথা। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। মাঠ পর্যায়ে যারা তৃণমূল পর্যায়ে সেবা দেয়, একমাত্র আমরা স্বাস্থ্য সহকারীরাই প্রত্যেক বাড়িতে গিয়ে টিকা দিয়ে থাকি বাচ্চাদের। আমরা ইপিআই ক্যাম্প করি, প্রত্যেক ইপিআই ক্যাম্পে টিকা দিয়ে থাকে। আজকে দেখা যাচ্ছে যে বাচ্চারা টিকা পাচ্ছে না। টাইফয়েডের টিকাও আমরা একটা ক্যাম্পেইন করব। এই ক্যাম্পেইনও দেখা যাচ্ছে যে বাচ্চারা পারবে না। কারণ কেন পারছে না? আমাদের এই কর্মবিরতির বলে। আর আমরা কেন এই কর্মবিরতি পালন করছি? আপনারা দেখবেন আজকে যারা পশু পাখির টিকা দেয় তারা কিন্তু টেকনিক্যাল, কিন্তু আমরা মানব জাতির এই ছোট ছোট বাচ্চাদের, কোমল বাচ্চাদের গায়ে টিকা দিয়েও আমরা কোনো টেকনিক্যাল পদমর্যাদা পাচ্ছি না। আমাদের ন্যায্য দাবি, আর এই দাবিটা আমাদের দীর্ঘদিনের দাবি। এজন্যই আজকে আমরা কর্মবিরতি দাঁড়িয়েছি। দীর্ঘদিন ধরে এই দাবির আলোকে আমরা দাবি আদায় পাইনি বিদায় আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি। আজ থেকে 32 বছর আগে হলেও সেই আমাদের প্রাণের দাবি, সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আমাদের আজ এই মুহূর্ত পর্যন্ত মেনে নেয়নি। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2018 সালে আমরা 2 দিন কর্মবিরতি পালন করেছিলাম। তখনও বলেছিল 1 মাসের মধ্যে আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে। তখনও আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়নি। 2020 সাল আমরা আবার 18 দিন কর্মবিরতি পালন করেছিলাম। সেদিনও বলা হয়েছিল অতি বিলম্বে 15 দিনের মধ্যে আপনাদের দাবি সম্পূর্ণভাবে মেনে নেওয়া হবে, আপনারা এমআর ক্যাম্পেইন করে দেন। আমরা সারা বাংলাদেশের স্বাস্থ্য সহকারীরা সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের মনের কথা বিশ্বাস করে আমরা সেই এমআর ক্যাম্পেইন পরিচালনা করে দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের সাথে বেইমানি করেছিল। আজ থেকে 6 বছর আগে এখন পর্যন্ত তারা আমাদের কোনো দাবি মেনে নেয়নি। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন 2018 সালে সারা পৃথিবী যখন করোনা ভাইরাসের মতো একটা ধ্বংসযজ্ঞের কারণে মুখ থুবড়ে পড়েছিল, সারা বাংলাদেশের অনেক ডিপার্টমেন্ট সেদিন বন্ধ ঘোষণা করেছিল সরকার প্রশাসনেরা, কিন্তু আমরা স্বাস্থ্য সহকারী জীবনের ঝুঁকি নিয়ে আমরা সেদিন করোনা ভাইরাস যে বাড়িতে হয়েছিল, যে লোকের হয়েছিল, সেখানে আমরা গিয়েছি, স্বাস্থ্য সেবা দিয়েছি। আমরা একদিনে বাংলাদেশ সরকারের হুকুমে একদিনে 1 কোটি মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় এনেছিলাম। আমরা জীবন বাজি রেখে আমরা করোনার মহামারীর সময় কাজ করেছি। আমাদের বিন্দু পরিমাণ মূল্যায়ন কোন সরকার, কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের করে নাই। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে একটি কথা বলতে চাই। মনে অনেক আঘাত আছে, অনেক বেদনা আছে, সব কিছু বলা সম্ভব নয়। 2014 সালে আমি চাকরি নিয়েছি এই হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে। আমার প্রিয় বন্ধুরা সেদিন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে চাকরি করছে। আজকে তাদের বেতন স্কেল 13, 11, 12 দেওয়ার জন্য সরকার পায়তারা করছে, কিন্তু তারা মেনে নিচ্ছে না। তারা 11তম স্কেল, আমাদের স্কেল সেই 16তেই রয়ে গেছে। আমাদের দিকে কেউ তাকায় না। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে কোনো দ্বিধাবোধ নেই। এবার আমরা জীবন বাজি রেখে বলতে চাই, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত একজন স্বাস্থ্য সহকারী ঘরে ফিরে যাবে না। প্রয়োজন হলে 2020 সালে 7 জন স্বাস্থ্য সহকারী জীবন দিয়েছিল। এবার প্রয়োজন হলে সকল স্বাস্থ্য সহকারী জীবন দিতে প্রস্তুত আছে। তবু কেউ ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।